আসসালামু আলাইকুম। আমি হ্যাপি বগুড়া থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, তাই ভাবলাম খুপড়ি থেকে একটা মুরগি জব করি। ধরো আজ কয়েকদিন হলেই বৃষ্টি হচ্ছে রাত থেকে। এই তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটা মোরগ জবাই করে নিয়েছি। এটা আমার খুবই শখের মোরগ। এটা আমি পালছি আজ 3 মাস 4 মাস হলে। এই মোরগটা মনে মনে ভাবলাম আসলে এটা বিক্রি না করে খেয়েই নেই। এই তো এখানে মুরগিটা কেটে বাছিয়ে নেওয়া হচ্ছে আর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন, দেখলে হয়তো বুঝতে পারবেন। এই মুরগ আর কয়েকটা ডেকি কিনে নিয়েছি। এই তো এখানে মাংস রান্না করার জন্য মাংসগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি রান্না করব। এই তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তেলটা ভালো করে হিট করে নিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই তো এখন দিয়ে দিতে হবে গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে যাতে পেঁয়াজ না পুড়ে যায় তার মধ্যে দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা তো অনেকেই মাংস রান্না করতে পারেন, যারা নতুন রাঁধুনি আছেন তাদের ক্ষেত্রে আমি এই রান্নাটার প্রসেসিং বলে দিচ্ছি। ভালো করে মশলাটা কষালে মাংসের স্বাদটা কিন্তু ভালো হয়। আর লাকড়ি চুলা দিয়ে রান্না করা আসলেই মাংসটা খুবই টেস্ট হয়েছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা দেখে নিতে পারবেন। এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে নিয়েছি। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু কক মুরগি ছিল, দেশি না। এই মাংসটা খুবই নরম ছিল, হাড়গুলো অনেক শক্ত ছিল। ভালো করে কষিয়ে এই তো দেখতে পাচ্ছেন এখন আমি পানি দিয়ে মাংসটা একটু হালকা ঝোল ঝোল রান্না করব। এখন হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে ঢাকনাটা ঢেকে চুলার উপরে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আবার বগুড়া থেকে কিছু মিষ্টি, আম, আনারস এগুলো নিয়ে এসেছে আসার সময়। এটা আকবরিয়া থেকে এনেছে, বগুড়ার ফেমাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা আম এনেছে। এই আমগুলো আমরা এখন বললাম দুইটা দেখি কেটে দেখি আমগুলো কেমন। 2টা আম কেটে নিচ্ছি, সবাই মিলে খাবো। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।